বড় বড় রেস্টুরেন্টগুলোতে এরকম আলু ফ্রাইগুলো আমরা ছোটরা বড়রা সবাই কিন্তু বেশি পছন্দ করে থাকি, আর ছোটরা বেশি পছন্দ করে থাকে। এরকম রেস্টুরেন্টের মতো এরকম মচমচে হবে সেই রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, ব্লগার সোল কন্ট্রোল থেকে কবিতা। প্রতিদিনের মতো একটা রান্না ব্লগ না, আজকে হচ্ছে রেসিপি। এখানে হচ্ছে গিয়ে আলু নিয়েছে, আমি 3টা আলু নিয়েছি। 3টা আলুকে সুন্দরভাবে দেখেন, 3টা আলুকে সুন্দরভাবে কেটে তার পানির মধ্যে কিছুটা লবণ দিয়ে এটাকে রেখে দিতে হবে, কিছুটা পরিমাণ রেখে দিতে। কেন? আলুর মধ্যে থেকে যে কষ থাকে, ওই কষটা কিন্তু বের হয়ে আসবে, নয়তো কিন্তু আপনি যদি সিদ্ধ করতে দেন তাহলে কিন্তু ওই স্বাদটা কিন্তু মোটেও পাবেন না। দেখেন, আমি কিন্তু হাত দিয়ে দেখে দিচ্ছি যে পানিটার মধ্যে আপনারা হাইস্টে গেলে 15 থেকে 10 মিনিট বা 5 মিনিট হোক, 10 মিনিট অন্তত পানির মধ্যে লবণ পানিতে ভিজিয়ে রাখবেন। এতে কি খাবারের স্বাদটাও ভালো লাগবে আর ওই মচমচটা কিন্তু হবে। দেখেন কি সুন্দর। এখন ওই ভালো করে ধুয়ে মানে কি আলুর যে কষটা, ওই কষটা ফালিয়ে তারপর হচ্ছে গিয়ে এই যে কোনো পাতিলের মধ্যে হোক, আমি যেটার মধ্যে দিয়েছি ওইটার মধ্যেই কড়াইয়ের মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এইটার মধ্যে সেদ্ধটার মধ্যে পানিটার মধ্যে হচ্ছে লবণ দিবেন আর হচ্ছে আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিবেন। আলুটা কিন্তু আবার বেশি সেদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু ওই আলু চিপস ফ্রাই হবে না, একদম গলে শেষ হয়ে যাবে। হাঁসতে গেলে যখন দেখবেন যে এই যে আলুর যে একটা কালার থাকে, এই কালারটা যখন একদম মিডিয়াম চলে আসবে, ধরেন 5 সেকেন্ডের মতন, এর বেশি যাতে না হয়, 5 সেকেন্ড, জাস্ট 5 সেকেন্ড। তো এর মধ্যে ওটা সেদ্ধ হোক। আর এর মধ্যে দেখেন আমার পাকের ঘরটা দেখিয়ে দিচ্ছি, কেমন হচ্ছে জানাবেন। আরও সুন্দরভাবে কাজ বাকি আছে। যাই হোক, এই যে কি সুন্দর টকবগিয়ে বলক উঠে গিয়েছে, একবার সুন্দর এইভাবে করে সুন্দর যাতে বলক উঠে। যে পর্যন্ত বলক না উঠবে ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই। চুলার হিটটা হাই হিটে লাগবে, মিডিয়াম লো হিটে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কি সুন্দরভাবে দেখেন টকবগিয়ে উঠে গেছে, এক কথায় কি দারুণ। এভাবে কিন্তু আপনারা আলু ফ্রাই বাচ্চাদের বিকাল নাস্তা হিসেবে, বড়দের নাস্তা হিসেবে বা কোনো গেস্ট আসলো তাদের নাস্তা হিসেবে চটাপট তৈরি করে ফেলতে পারবেন। খেয়েও কিন্তু আপনাদের প্রশংসায় পঞ্চমুখী হবেন। যাই হোক, এরকম একটা চাকরি দিয়ে একটা থালির মধ্যে টিস্যু নিয়ে নেবেন। থালির মধ্যে কি করবেন? টিস্যুটা নিতে হবে। আমি চাকরিটার পানিটা ঝরার জন্য দেখাচ্ছি কীভাবে যে আপনারা উঠাবেন। তো ওই থালিটার মধ্যে একটা টিস্যু নিয়ে টিস্যুর উপরে আলুর চিপসগুলো সুন্দরভাবে এই যে এরকম করে কিন্তু দিবেন। এখনও কিন্তু প্রচুরে ধোঁয়া উঠতেছে, দেখছেন কি পরিমাণ ধোঁয়া উঠতেছে। এখন এখানে আরেকটা টিপস বলে দেব, এটা কি করবেন? ফ্যানের নিচে রেখে দিবেন। যখন ঠান্ডা হবে অন্য টিস্যু দিয়ে হালকা হালকা চাপ দিয়ে দিবেন, যাতে এটার মধ্যে গায়ে কোনো পানি লাগানো না থাকে। পানি যদি লাগানো থাকে তাহলে কিন্তু আলু ভাজাটা কিন্তু সুন্দর হবে না। আমি কিন্তু বলে দিছি, এই টিপসটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আর দেখেন, একদম ডুবা তেলে ভাজতে হবে, ডুবা তেলে সুন্দরভাবে ভেজে দিবেন। তো অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি হচ্ছে গিয়ে এক ফাঁকে চলে গেছিলাম আমার ভাবি, তো উনি হচ্ছে গিয়ে আলুগুলো দিয়ে দিছে, বেশি করে দিয়েছে। তো আমি একটু কাজের জন্য গেছিলাম। যাই হোক, আলুগুলো দেওয়া হয়ে গেছে। একসাথে দিলে হবে আর অল্প করে দিলে হবে। একসাথে দিলে সুন্দর, কি যদি লোহার কড়াই বা বড় কড়াইটা নেবেন, একসাথে সুন্দর করে ভাজা হয়ে যাবে। একবারে মচমচা, দেখবেন যে কত পরিমাণে মচমচা হয়েছে। আর বাসায় তৈরি যখন করছি, এটা জাস্ট ইয়ামি, অসাধারণ, এক কথায় দারুণ। মানে রেস্টুরেন্টে বলেন বা হচ্ছে আলু চিপসে, রেস্টুরেন্টেই তো হচ্ছে আমরা আলু চিপসগুলো খেয়ে থাকি। তো এইগুলো তো হচ্ছে আলু ফ্রাই চিপস না, আলু ফ্রাইগুলো বেশি করে খেয়ে থাকে। তো যখন এইভাবে করে ভাজা, মানে সুন্দর একটা মচমচে একটা কালার চলে আসবে। এখানে আমি আপনাদেরকে আরেকটা টিপস দিয়ে দিই। যখন এই জিনিসটা শুকনা হয়ে গেছে, ঠিক আছে, যখন শুকনো হয়ে গেছে তখন আপনারা কী করবেন? কর্নফ্লাওয়ার দিয়ে মেখে ভাজতে পারেন, ওইটাও কিন্তু ভালো লাগে। কিন্তু আমার কাছে কেন জানি এটা বেস্ট মনে হয়েছে। এইভাবে বেশিরভাগ হচ্ছে রেস্টুরেন্টগুলোতেও বানায় ফেলায়, কিন্তু আমাদের দেখেন একদম ঘরোয়া কম খরচে আমরা হচ্ছে আলু ফ্রাইগুলো তৈরি করতে পারি। কিন্তু রেস্টুরেন্টগুলোতে কিন্তু আমাদের বোকা বানিয়ে ফেলায় যে না, এটাকে এইভাবে তারা তৈরি করছে, মোটেও না। একটু বুদ্ধি খাটিয়ে যদি কোনো রেসিপি তৈরি করেন, সেটা খেতেও কিন্তু স্বাদ লাগে। দেখেন কি সুন্দরভাবে আর ভাজা হচ্ছে। আর চুলার হিটটা একদম হাই হিটে রাখতে হবে, যেহেতু এটা আলু চিপস আর এটা সেদ্ধও ছিল, এখনও হচ্ছে একটা মচমচে ভাব আসতে হবে, এই জন্য হাই হিটে। এই দেখেন, এখন একটা
টিস্যু দিয়ে দেবেন, কারণ টিস্যুটা কেন দিতে হবে, ওই যে তেলগুলো উঠানো হয়েছে যে এই জন্য টিস্যুটার মধ্যে তেলগুলো চুষে নেবে। এরকম হালকা একটা ব্রাউন একটা কালার আসলে হয়ে যাবে। তো এরকম এই আলু ফ্রাই কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। ফুল ভিডিওটা দেখে যাবেন, উপরে ঢাকা দিয়ে স্কিপ করে যাবেন না, তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু আরেকজন স্কিপ করে যাবে। তো এরকম রেসিপি পাওয়ার জন্য